নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আবার মিউচুয়াল ফান্ডের লেটেস্ট ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি। আপনারা সকলেই জানেন যে আমরা এই চ্যানেলে মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও বানাই। মিউচুয়াল ফান্ড কত টাকার গেইন দিচ্ছে প্রতিদিন, কত টাকা লস হচ্ছে, কত কী প্রফিট হচ্ছে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরি। এরকম ভিডিও দেখতে যদি আপনারা আগ্রহী তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু সাপোর্ট করবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে বলে রাখি, আজকে হলো 31শে মে, রবিবার। আমি রবিবারে ভিডিওটা শ্যুট করছি, কিন্তু শুক্রবারে কী ঘটেছে মিউচুয়াল ফান্ডে সেইটা কিন্তু আমি এখন দেখাতে যাচ্ছি। এর মেন কারণ হলো শনিবার রবিবার ইন্ডিয়ান স্টক মার্কেট বন্ধ থাকে, ফলে মিউচুয়াল ফান্ডেও কোনো ইম্প্যাক্ট পড়ে না। কিন্তু শুক্রবারে মার্কেট কিন্তু খুব খারাপ পরিস্থিতিতে ছিল, 1%-এর ওপরে ডাউন ছিল। তার ইম্প্যাক্টটা মিউচুয়াল ফান্ডে এতক্ষণে আপডেট হয়ে গেছে, রবিবার যেহেতু আজ। তো চলুন দেখে নিই কী ঘটেছে আগের দিন শুক্রবার, তার ইম্প্যাক্টটা মিউচুয়াল ফান্ডে কীরকম পড়েছে, প্রফিট হয়েছে না লস হয়েছে, সমস্ত কিছু দেখে নেব। চলুন আগের দিন, তার মানে 31 তো হয়ে গেল, আজকে 31 তারিখ। শুক্রবারে কী ঘটেছে মিউচুয়াল ফান্ডে তার ইম্প্যাক্টটা দেখার আগে স্টক মার্কেটটাও দেখে নিই। এর ইম্প্যাক্টটাই কিন্তু মিউচুয়াল ফান্ডে পড়বে। এনএফটি ফিফটি দেখুন 1.50%-এর মতো ডাউন ছিল আগের দিন শুক্রবার। সেন্সেক্স দেখুন 1.44% ডাউন ছিল। ব্যাঙ্ক এনএফটি দেখুন 1.12% ডাউন ছিল। তার মানে ভারী ক্র্যাশ বলতে পারেন। এরকমই হয়ে যাচ্ছে বিগত কয়েকদিন ধরে। ইন্ডিয়ান স্টক মার্কেট কিন্তু খুবই খারাপ পারফর্ম করছে। দেখুন বাইরের স্টক মার্কেট যেমন ইউএস, তাইওয়ান, চায়না, তারপর জাপান, সাউথ কোরিয়া, এইসব মার্কেট কিন্তু ভালো পারফর্ম করছে আর তারা পুরো রেকর্ড স্তরে রয়েছে। কিন্তু আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে ভীষণ চাপ দেখা দিয়েছে। এর মেন কারণ হলো রুপি ডিপ্রিসিয়েট হচ্ছে, প্লাস অয়েলের দাম অনেক হাইক হচ্ছে, অয়েল প্রাইস, আর যুদ্ধ তো রয়েছেই। এর জন্যই আমাদের স্টক মার্কেট পারফর্ম করতে পারছে না। আর এফআইআইরা বারবার টাকা ইন্ডিয়ান স্টক মার্কেট থেকে উইথড্র করে নিয়ে অন্য জায়গায় লাগাচ্ছে, অন্য অন্য আদার কান্ট্রিতে লাগাচ্ছে, যার ফলে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট একদমই পারফর্ম করতে পারছে না। চলুন শুক্রবার কী ঘটেছে আমি তো দেখিয়ে দিলাম ইন্ডিয়ান স্টক মার্কেটে। চলুন এর ইম্প্যাক্টটা দেখে নিই মিউচুয়াল ফান্ডে কী পড়েছে। আমি ড্যাশবোর্ড সেকশানে চলে এসেছি। দেখুন শুক্রবারের রিটার্ন দিয়েছে কে, একদিনে 1826 টাকা মাইনাস, হ্যাঁ 0.82% নেগেটিভ হয়ে গেছে। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড 1.18% নেগেটিভ হয়ে গেছিলো আগের দিন, যার ফলে 1637 টাকা মাইনাস হয়ে গেছে। এডেলওয়াইস মিড ক্যাপ ফান্ড 1.24% নেগেটিভ রিটার্ন দিয়েছে, 128 টাকা মাইনাস হয়ে গেছে। খুশির খবর ছিল যে বন্ধন স্মল ক্যাপ ফান্ড কিন্তু টিকে ছিল, মাইনাস হয়নি, 0.0%-এর মতো রয়েছে। অন্যদিকে এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ড এটাও মাইনাস হয়ে গেছে, 0.0%, খুবই অল্প সামান্য 0.27%। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে দেখুন 1.3%-এর নেগেটিভিটি ছড়িয়েছে, 19 টাকা মাইনাস হয়ে গেছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডেও 1.02% নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে, যার ফলে 15 টাকা মাইনাস হয়ে গেছে। পারাক ফ্লেক্সি ক্যাপে দেখুন 10 টাকা মতো মাইনাস হয়ে গেছে, 1.02% নেগেটিভ। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ 1.28% নেগেটিভ, 13 টাকা মাইনাস হয়ে গেছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার তো চলছেই না, 0.16%, এটা মাইনাস হয়ে গেছে, 1 টাকা 27 পয়সা মাইনাস হয়ে গেছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড 0.62% নেগেটিভ হয়ে গেছে, যার ফলে 0.67 পয়সা মতো মাইনাস হয়ে গেছে। আগের দিনে শুধুমাত্র বন্ধনই টিকে ছিল, বাকি সব কটা মাইনাসে চলে গেছে। কত কি ইনভেস্টমেন্ট আছে সেটাও আমি বলে দিই, আর কদিন পজিটিভ থাকবে সেটা বলা যাচ্ছে না। যে কোনো দিন মাইনাসে চলে যেতে পারে পোর্টফোলিও, মাইনাসে অলরেডি আছে, কিন্তু মিউচুয়াল ফান্ড যেগুলো পজিটিভ রিটার্ন দিচ্ছে সেগুলোও মাইনাসে চলে যেতে পারে এইরকম পরিস্থিতি যদি বজায় থাকে। মতিলালে সব থেকে হেভিলি ইনভেস্টমেন্ট আছে, আপনারা সকলেই জানেন, 1,46,078 টাকা, যার কারেন্ট ভ্যালু 1,36,651 টাকা হয়ে রয়েছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ডে দেখুন 55,678 টাকা ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 60,657 টাকা হয়ে রয়েছে। এডেলওয়াইজ মিড ক্যাপ ফান্ডে 10,000 টাকা মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 10,252 হয়ে রয়েছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ডে দেখুন 8,552 টাকা মতো ইনভেস্টেড রয়েছে, যার কারেন্ট ভ্যালু 8,609 টাকা রয়েছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে দেখুন 1,413 টাকা মতো ইনভেস্টেড রয়েছে, যার কারেন্ট ভ্যালু 1,499 হয়ে রয়েছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে দেখুন 1,470 টাকা মতো ইনভেস্টেড রয়েছে, যার কারেন্ট ভ্যালু 1,380 টাকা হয়ে রয়েছে।
পারাকপারিক ফ্লেক্সি ক্যাপে দেখুন 1000 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1023 হয়ে রয়েছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে দেখুন 1000 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1017 হয়ে রয়েছে। এডেলওয়েস গোল্ড অ্যান্ড সিলভারে দেখুন 777 টাকা কারেন্ট ভ্যালু দেখাচ্ছে, 800 টাকা কিন্তু ইনভেস্টেড ছিল। ডিএসপি মাল্টিসেট অ্যালোকেশন ফান্ডে 100 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 108 টাকা শো হচ্ছে। টোটাল রিটার্ন, তার মানে এটা 1 ইয়ার প্লাস পোর্টফোলিও হয়ে গেল। 1 ইয়ার প্লাসে কত কি রিটার্ন দিয়েছে সেটা আমি এখন দেখাতে যাচ্ছি। সব থেকে খারাপ পারফর্ম যে করেছে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড, 6.45% নেগেটিভ। হ্যাঁ, গোটা পোর্টফোলিও এর জন্য মাইনাস হয়ে রয়েছে, 9,427 টাকা মাইনাস হয়ে রয়েছে। এটা রিকভারি সে করতেই পারছে না কিছুতে। বন্ধন স্মল ক্যাপ ফান্ড 8.94% এ ভালো পজিটিভ রিটার্ন দিয়েছে, 4,978 টাকা রিটার্ন দিয়েছে এই খারাপ মার্কেটেও। এডেলওয়াইজ মিড ক্যাপ ফান্ড 2.52%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, 252 টাকার মতো প্রফিট দিয়েছে। এটা রিসেন্টলি ইনভেস্টমেন্ট হয়েছে, যার ফলে এত কম শো হচ্ছে, কিন্তু এটাও ভালো পারফর্ম করছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ড এটা খারাপ পারফর্ম করছে, 0.67% এখনও পর্যন্ত রিটার্ন দিয়েছে, 57 টাকার মতো। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে দেখুন 6.08%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, 86 টাকার মতো প্রফিট দিয়েছে বিগত এক বছরে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডও সেই ঠিক আশেপাশেই রয়েছে, 6.52%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 89 টাকা মতো প্রফিট শো হচ্ছে। পারাকপারিক ফ্লেক্সি ক্যাপে দেখুন 2.3%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 22 টাকা মতো শো হচ্ছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে দেখুন 1.8%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 18 টাকা মতো শো হচ্ছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভারে দেখুন 2.88%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, তাও আবার মাইনাসে, যার ফলে 22 টাকা মতো প্রফিট শো হচ্ছে। 22 টাকা নেগেটিভিটি ছড়াচ্ছে পোর্টফোলিওতে, প্রফিট তো হয়নি কিছু। ডিএসপি মাল্টিসেট অ্যালোকেশন ফান্ডে দেখুন 7 টাকা মতো প্রফিট দেখাচ্ছে, যার ফলে 8%-এর মতো পোর্টফোলিও চড়েছিল, যার ফলে 7 টাকা মতো প্রফিট শো হচ্ছে। এই তো ছিল 1 ইয়ার প্লাস পোর্টফোলিও, যার রিটার্ন আপনারা দেখতে পারলেন। মতিলাল আর এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার খুব খারাপ পারফর্ম করেছে, বলার মতো নয়। মতিলালের জন্য পুরো পোর্টফোলিও এখন নেগেটিভ হয়ে রয়েছে। যদি আপনারাও মতিলাল ওসওয়াল হোল্ড করে থাকেন, তাহলে আপনার পোর্টফোলিও নেগেটিভিটি ছড়াতে পারে, আশা করা যায়। দেখা যাক কতদিন এই নেগেটিভিটি থাকে। সমস্ত কিছু দেখিয়ে দিলাম, এবার দেখে নিই ইনভেস্টেড অ্যামাউন্ট দেখুন 2,26,000 টাকা, আর যার কারেন্ট ভ্যালু হয়ে গেছে 2,22,063 টাকা। ওয়ান ডে রিটার্ন আগেই বলে দিলাম, 1,826 টাকা মাইনাস হয়ে গেছে আগের দিন একদিনে, 0.82% নেগেটিভিটি ছড়িয়েছে। টোটাল রিটার্ন দেখুন 3,936 টাকা এখনও মাইনাস হয়ে রয়েছে, 1.74% পোর্টফোলিও নেগেটিভ হয়ে রয়েছে। আর এক্সআইআর দাঁড়াচ্ছে দেখুন, এক্সআইআর পজিটিভে আছে 1.36%-এর মতো পজিটিভ এক্সআইআর। এবার দেখে নেব কোন কোন সেক্টরে মিউচুয়াল ফান্ড হাউসগুলো টাকাটা ইনভেস্টমেন্ট করেছে। অবভিয়াসলি ইকুইটি মার্কেটে রয়েছে 93%-এর মতো, ডেটে 6%-এর মতো, কমিউনিটিতে 0.35%-এর মতো। কোন সেক্টরে হেভিলি ইনভেস্টমেন্ট করেছে? মিড ক্যাপের মধ্যে 60% মিড ক্যাপের মধ্যে ইনভেস্টমেন্ট আছে, স্মল ক্যাপে 22%-এর মতো, লার্জ ক্যাপে 16%-এর মতো। কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্টমেন্ট করা হয়েছে? ফাইন্যান্সিয়াল সেক্টরে অবভিয়াসলি 33% ফাইন্যান্সিয়ালে, টেকনোলজিতে 18%, এটাই হেভিলি সেক্টর আর এটাই পারফর্ম করছে না মতিলালে। কনজিউমার ডিকশনারি 15%, ইন্ডাস্ট্রিয়ালে 13%, হেলথ কেয়ারে 4%, মেটেরিয়ালসে 4%, রিয়েল স্টেটে 3%, এনার্জি ইউটিলিটিসে 3%, কনজিউমার স্টেবলসে 1%, ডাইভার্সিফাই 0.62%, আনস্পেসিফাই কিছুই নেই। এই তো ছিল মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও। কেমন কী লাগলো আপনাদের বলবেন, অবশ্যই কমেন্টে জানাবেন কেমন ভিডিওটি লাগছে। আর এরকম ভিডিও আগেও দেখার জন্য অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন, তাহলে আমি আবার ডেইলি মিউচুয়াল ফান্ডের ভিডিও তাড়াতাড়ি আপলোড করার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।